হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আবারও ফিরে এলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আঙুর গজা। এই গজাটি কিন্তু খুবই কুরকুরে মচমচে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। চলে যাব রেসিপিতে। এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, এর ভেতরে আমি এখন 2 কাপ পরিমাণ নিয়ে নিব ময়দা, আর নিয়ে নিব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যদি না থাকে তাহলে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন, আর যদি বাটারটাও না থাকে তাহলে আপনারা রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন। আমি এখন এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব, যাতে করে ময়দাটা আর ঘিটা ভালোভাবে মিশে যায়। এভাবে হাত দিয়ে ডলে ডলে আমি সবটুকু আটা মিশিয়ে নিব। আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে যদি আমি দলা পাকাতে চাই তাহলে কিন্তু একবারে দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে ঘি আর ময়দাটা ভালোভাবে মিশে গেছে। আমি এখন এর ভেতরে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা ডো করে নিব। ডোটা আমি বেশি শক্ত করব না, আবার বেশি নরমও করব না। আমরা যেরকম রুটিটা তৈরি করি তার থেকে হালকা একটু শক্ত করে নিব, যাতে করে আমি একটা রুটির মতো এটা করে নিতে পারি। ডোটা একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে রুটি যখন আমি বেলতে যাব তখন রুটিটা ফেটে যাবে। আর রুটিটা যদি ফেটে যায় তাহলে আমার গজাটাও কিন্তু খুব ভালো হবে না। এভাবে আমি 8 থেকে 10 মিনিট ভালো করে মথে নিব। দেখুন আমার হাতটা কিন্তু খুবই ক্লিন, একটু হাতে লেগে নেই। এটা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টের জন্য 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। 20 মিনিট পরে দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর থেকে অর্ধেকটা ডো নিয়ে আমি একটা রুটির মতো করে নিব। আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে রুটিটা করে নিয়েছি। আপনারা চাইলে এটা বেলেও রুটিটা করে নিতে পারেন। আমার কাছে এটা ইজি মনে হয়েছে, তাই আমি এভাবে রুটিটা করে নিব। রুটিটা হয়ে গেলে আমি এখন এটা একটা লং সাইজের শেপ করে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ কেটে নিতে পারেন। আপনারা বিস্কিট সাইজ করে নিতে পারেন, অথবা ছোট ছোট টুকরো করে স্কোয়ার সাইজও করে নিতে পারেন। সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সাইজ করে নিতে পারেন। আমি লং সাইজ করব, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। গজাটা কেটে নেওয়ার পরে কিন্তু খুব ইজিভাবে তুলে নেওয়া যাচ্ছে। তো আমি এখানে অর্ধেকটা ডো নিয়েছিলাম, আর বাকি অর্ধেকটা ডো এভাবে করে আমি কেটে নিব। ভিউয়ার্স, ঘরে তৈরি প্রত্যেকটি খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি খাবারই ঘরে তৈরি করে খাওয়ার জন্য। আর আপনি এটা তৈরি করে 1 থেকে 1.5 মাস যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে 1 থেকে 1.5 মাস খেতে পারবেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করে। আমার সবগুলো গজা কাটা হয়ে গেছে, সবই কিন্তু একই সাইজ করে আমি কেটে নিয়েছি। এখন এটা আমি চলে যাব ফ্রাই করার জন্য। এখানে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর এই প্যানের ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা এমনভাবে দিতে হবে যাতে করে তেলের ভেতরে সবগুলো গজা ভালোভাবে ডুবে যায়। দেখুন তেলটা যখন হালকা স্টিম হয়ে আসবে তখন আমি এর ভেতরে গজাগুলো দিয়ে দিব। আর চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে তারপরে গজাগুলো ভেজে নিব, যাতে করে বেশি জাল দিলে কিন্তু আবার গজাগুলো পুড়ে যাবে উপরে, আর ভেতরটা নরম হয়ে যাবে। তাই আমি মিডিয়াম টু লো হিটে রেখে গজাগুলো ভেজে নিব। ভিউয়ার্স, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আমি মাঝে মাঝে যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো আপনি দেখতে পারবেন না। আর আপনি যদি গজা তৈরি করার ইচ্ছুক থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এটা কিন্তু বানিয়ে নেওয়া খুবই সহজ, খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। আর এই গজাটি সকালের হালকা নাস্তা অথবা বিকেলের আড্ডায় কিন্তু খুবই জমে যায়। গজাটা কিন্তু প্রায় আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি এখানে অর্ধেকটা গজা দিয়েছিলাম, এটাকে আমি এখন তুলে বাকি অর্ধেকটা গজা আমি আবার এই তেলের ভেতরে দিয়ে দিব। ভিউয়ার্স, আমার এই ভিডিওটির স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা গজা তৈরি করেন তাহলে দেখবেন আপনাদের দোকানের থেকেও গজাটা কিন্তু খুবই বেটার হয়েছে। বাকি অর্ধেকটা গজাও আমি এখন ভেজে নিচ্ছি। আমি একটি গজা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে।
সবগুলো গজাই কিন্তু আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন এই গজাগুলো একটি প্লেটে তুলে নিব। গজাগুলো দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, আর এটা যদি শিরাতে দেওয়া হয় তাহলে আরও অনেকটাই ইয়ামি হয়ে যাবে। এখন আমি শিরা তৈরি করার জন্য এরকম একটি প্যানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর চিনির ভেতরে নিয়েছি 1/4 কাপ পানি। পানিটা আমি বেশি দিব না, পানিটা বেশি দিলে এটাকে জাল করে আবার কমিয়ে নিতে হবে, সেটা সময়ের অনেক ব্যাপার আছে। তাই আমি 1 কাপ চিনির ভেতরে 1/4 কাপ পানি দিয়েছি একটা ঘন শিরা তৈরি করার জন্য। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এখন এই ঘন শিরার ভেতরে আমি এই গজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিব। 1 মিনিট 2 মিনিটের ভেতরেই দেখবেন আপনার গজাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন চিনির শিরাটা কিন্তু একেবারেই গজার সাথে লেগে যাচ্ছে, তার মানে আমার গজাটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমার গজাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন গজাগুলো দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর আমার এরকম মজার মজার রেসিপি দেখতে এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।